নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, এখানে বেগুন কেটেছি আর পেঁপে, এই যে পেঁপে আর লাউ, এই যে লাউ ছোটো ছোটো করেছি, আর এই যে অড়ার ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। এটা আজকে নাস্তায় বানাবো, সাম্বার বানাবো। কীভাবে রেসিপিটা করি দেখুন। ইডলি সাম্বার, ইডলি তো আমার হচ্ছে, সাম্বারটা দেখুন আমি কীভাবে সাম্বারটা করছি। কুকারটা আমার গরম হয়ে গেছে, কুকারের মধ্যে আমি তেল দেবো, সরষের তেল। এর মধ্যে আমি হিং দেবো, এই যে হিং, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, দেখুন মাখনটা হয়ে গেছে। এবার আমি কারি পাতা দেবো। কারি পাতাগুলো আমি শুকনো করে রেখেছি, এটা দিচ্ছি, এই কারি পাতা। পেঁয়াজ দিচ্ছি, একটা পেঁয়াজ, পেঁয়াজটা হবে একটু লাল লাল। সাম্বারে সজনে ডাঁটা দিলে ভালো হয়, সেটা আছে, কিন্তু সজনে ডাঁটা আমার কাছে এখন বর্তমান নেই। আমি টমেটোটা কেটে নিচ্ছি, দুটো টমেটো দেবো। এই সবজিটা একটু টক টক হলে ভালো হয়। এরপর আমি মশলা দিচ্ছি, দেখুন হলুদ, লঙ্কার গুঁড়ি, ধনে ধনে গুঁড়ি, এই যে টমেটো, দুটো টমেটো। টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এই যে তেঁতুল জলটা আমি দিচ্ছি, এরপর এই ভেজানো ডাল, অড়হর ডাল আর ছোলার ডাল, এটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমার হাই করাই আছে।
মধ্যে এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। কোনো আলু আমি ব্যবহার করছি না, পেঁপে আছে, লাউ আছে আর বেগুন আছে। একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দেখুন এই যে এভারেস্টের সাম্বার মশলা এইটা দেবো। এটা একটু বেশি করে দিলে সেন্ট হয়। এতে আমি 2.5 চামচ মতো দিলাম সাম্বার মশলাটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। দারুণ একটা সেন্ট উঠেছে বন্ধুরা। এবার আমি জল দেব। এতে অনেক সিটি লাগবে, ডালটা গলতে আর সবজিগুলো তো গলেই যায় এক সিটিতে। আর একটু জল দেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমার 4টা, 3টে, 4টে। এবার আমি বসিয়ে দেবো জলের মধ্যে। জলের মধ্যে বসিয়ে দিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এইখান থেকে সিটি পড়বে। 10 মিনিট রাখবো আমি এটাকে, তারপর আমার হয়ে যাবে, তারপর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সাম্বারটা হয়ে গেছে। তখন 15-20টা সিটি লেগেছে। গ্যাস না বন্ধ হলে আমি খুলতে পারবো না, গ্যাসটা কম করে দিচ্ছি। আর এদিকে আমার ইডলিও হচ্ছে, দেখুন। ইডলিটা আমি ঢাকা খুলেও দেখতে পারি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। কি সুন্দর করেছে দেখুন। আর 1-2 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। দেখুন একটি আওয়াজ হচ্ছে সম্পূর্ণ। ইডলিটা আমার হয়ে গেছে। দেখুন খুব গরম। হয়ে গেছে। জলটা আছে। দেখুন বন্ধুরা, ইডলিটা এইটা আমার বাবা ইডলি। এই যে এই ইডলিটা আমি বানাচ্ছি, এটা পিওর সুজির একদম। এই যে রাত্রিবেলায় আমি এই সুজিটাকে এক বাটি দই দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন একটু জল মিশিয়ে এই যে ব্যাটারটা আমি এইভাবে রেডি করেছি। আর একটু খাওয়ার সোডা এখনই দিয়ে, আর কোনো কিছু মশলা দিতে হয়নি। এটা জাস্ট এইভাবে একই ডিরেকশানে ঘোরাতে হবে। তারপরে এই যে দেখুন, ইডলির জলটা আমার গরম হয়ে গেছে। তেল ব্রাশ করে নিচ্ছি।
ব্যাটারটা এর মধ্যে দেব। অল্প অল্প করে দেব, তাহলে ফুলে উঠবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন ইডলিগুলো আমি তুলছি, খুব সুন্দর বানাতে হবে। এগুলো ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যাবে। আপনাকে ভেঙেও দেখাচ্ছি, প্রথম তুলে নিয়ে। খুব সুন্দর বন্ধুরা, এতে সব মশলাই দেওয়া আছে, কোনো মশলা লাগবে না। এই দেখুন এর পরেরটা দেখুন কীভাবে ফুলেছে, ফুলে এর পিছুতে টাচ হয়ে গেছে একে অপরে। কোনো নুন মশলা কিছুই লাগবে না, এতে সবই আছে। ধনে পাতাও আছে, কারি পাতাও আছে। এই ভিডিওটা প্লিজ আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন অনেক অনেক। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এটা বাদামও আছে, খেতে খুব টেস্টি, কত সুন্দর দানা দানা হয়ে গেছে, একদম ছেড়ে গেছে। দেখুন আমার সবগুলোকে দেওয়া হয়ে গেছে, এটা আমার লাস্ট। দোকানটা টাইট করে দেবে, জলটা আবার ফুটছে, এরকম জলটা ফুটছে। গ্যাসটা কম করে মিডিয়াম করে ঢাকনা দিচ্ছি। এটা হবে 10 মিনিট মতো, তারপর হয়ে যাবে। দেখুন বন্ধুরা সাম্বারটাও আমার হয়ে গেছে। এই যে এটাকে আমি ঘেঁটে নেব, ভালো করে ঘাঁটবো এবং তরল হয়ে যাবে। ডাল গজনা দিয়ে আমি ভুগছি। ডালটাও গলে যাবে, সবজিও গলে যাবে, একদম পাতলা হবে রান্নাটা। আপনারা ভিডিওটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার সাম্বারটা ঘাঁটা হয়ে গেছে, এইভাবেই হয়েছে পাতলা, এইভাবেই হবে। সব সবজিগুলো গলে যাবে। অল্প একটু আমি ধনে পাতা দিচ্ছি, আপনারা থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। আমার ছিল বলে দিচ্ছি আমি, সেন্টটাও দারুণ আছে।
হচ্ছে। দেখুন সাম্বার হয়ে আমার রেডি, খুব দারুণ টেস্ট হয়েছে। দেখুন বন্ধুরা, ইডলি সাম্বার আমার রেডি। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন খেতে ইচ্ছে হলে। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, সকালের নাস্তা হয়েছে এটা। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।